হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে সকালটা আমি এখান থেকে শুরু করছি। তো গোপালকে দিয়ে তোমাদের সকালটা শুরু করছি। দেখো এখানে সকাল সকাল আমার পুজো হয়ে গিয়েছে, কারণ আজকে আমি একটু বেরোবো। সেটা কোথায় যাব কি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে একদম মনের মতো করে শান্তি করে পুজো করেছি। মানে কি বলতো, গোপালের সব সিংহাসনটা নামিয়ে পরিষ্কার করে গোপালের থালাগুলো মেজে মানে একদম সুন্দর করে মনের মতো করে সকালের পুজোটা কমপ্লিট। আর পুজোটা কমপ্লিট মানে কি বলতো, মনটা শান্তি। আর এখানে সকাল সকাল আমার বর না একদম ফার্স্ট সকালে বাজারে গিয়েছিল। তো দেখো এখানে আর আমাদের একটু বাজারটা বেশি করেই করা হয়, মানে প্রায় 3-4 দিন যেন হয়ে যায়। আর এখানে একটু চিকেন এনেছে, চিকেনটা অনেকটা পরিমাণ এনেছে, মানে দুদিন করা হয়ে যাবে এইরকম। আর এনেছে এখানে কাটাপোনা মাছ, দেখতেই পাচ্ছ। আর আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অল্প, কারণ আমি বলেছিলাম যে মোচা করব, নিয়ে আসবে। আর এনেছে লইটা মাছ, একদম ফ্রেশ। আর লইটা মাছের কি দাম বন্ধুরা, কি খাবো বলো তো, এত দাম। এই বর্ষা আসছে, এবার লোটে মাছের দামটা একটু কমবে। এখন তো প্রচুর দাম, 160-70 টাকা করে কিলো, খুব গায়ে লাগে। তো সকাল সকাল রান্নাটা করে নিয়েছি, কেন বলো তো, আজকে একটু বেরোবো, খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি। কারণ আজকে যাব হচ্ছে দিদিকে নিয়ে ডক্টরের কাছে। দিদিরা আসছে, আমার সবাই জানো যে দিদি থাকে কাকদ্বীপ, ওরা আসছে। তো আমিও সকালে এখানে বেরোবো। আর রান্নাটা করে নিয়েছি, কারণ আমার বর হচ্ছে টিফিনটা নিয়ে যাবে। এখানে দেখো কুঁদরি ভাজা করেছি, ভাত করেছি, আর করেছি এখানে মাছের ঝোল, আর করেছি হচ্ছে আর একটা কী করলাম, ঢ্যাঁড়স তরকারি, চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি করেছি। তো এইটুকুই করেছি। আর ওটা যেটা দেখলে ওটা পটলের ভর্তা আগের ছিল। তো এইটুকু করেই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখানে আমার বড় দুজনে একসঙ্গে বেরিয়ে পড়েছি, বুঝেছো। কারণ ওকে বললাম যে একটুখানি তুমি আমাকে মেন রোডে ছেড়ে দাও, ওখান থেকে দুজনে একসঙ্গে, আমাকে তো দিদিরা আসছে, আর ওখান থেকে একসঙ্গে বেরিয়ে যাব। আর যেহেতু ছেলেকে রেখে যাচ্ছি, ওকে আমি একেবারে টেবিলে সব ভাত গুছিয়ে রেখে এসেছি, ও খাওয়া দাওয়া করে ওই স্কুলে চলে যাবে। কারণ এটা হচ্ছে 2-3 দিন আগের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর নতুন বন্ধু যারা আছো, একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে রেখো, যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এখানে দেখো এসে আমি ওয়েট করছি, কখন থেকে দাঁড়িয়ে আছি, ওরা আসছে না। আমি না যে কোনো কাজে খুব অ্যাডভান্স, খুব খুব অ্যাডভান্স, এটা সবাই জানে। তো দেখো তারপরে আমার দিদিরা এসে গিয়েছে। আর একটা কথা, ওরা বাসে করে আসেনি, গাড়ি নিয়ে এসেছে। কেন বলো তো, কারণ আমার দিদির শরীর খুবই অসুস্থ। আমার দিদি সব সময় অসুস্থ থাকে, ওর তো নার্ভের প্রবলেম আছে সব সময়। আর এখন আবার নতুন একটা হয়েছে কি, কোমরের যন্ত্রণা প্রায় দীর্ঘ 4-5 মাস ধরেই হচ্ছিল। এখন এতটাই বেড়েছে যে কোমর নিয়ে বসতে পারছে না, নিচু হতে পারছে না, কোমর থেকে পুরো পা। তো 2-3টে ডক্টর দেখিয়েছে। ডক্টর দেখানোর পরে তো একটা ডক্টর এবার লাস্ট যেটা দেখিয়েছে সেটা উনি এমআরআই করতে দিয়েছে। তো সেই এমআরআইটাই করতে এখন যাচ্ছি হচ্ছে পার্ক সার্কাস। আর দিদি বলল যে তুই ওখান থেকে আয়, আর আমার জামাইবাবু আসবে, আর দিদি আর আমার বোনপোকে নিয়ে এসেছে, কারণ ও ছোটো তো, বাড়িতে থাকতে চায়নি। আর বাসে করে যাওয়ার কারণ হচ্ছে ও বাসে এতক্ষণ জার্নি করতে পারবে না, যেহেতু কোমরের প্রবলেম, মানে একদম বসতেই তো পারে না, পুরো কোমর থেকে অসহ্য যন্ত্রণা। সেই জন্য গাড়িটা ভাড়া করতে হয়েছে, আমার জামাই নিয়ে এসেছিলো আর আমি গিয়ে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে কলকাতায় থাকলে কি হবে, অর্ধেক রাস্তাঘাট আমিও চিনি না, বুঝতে পেরেছো। আর পরিবারের যখন প্রবলেম আসে না, কি বলবো, মাথায় যেন কিছু কাজ করে না। আর যখন তখন আমার আগের যখন তখন তো ডাক হতো, তখনই চলে যেতাম দিদির বাড়ি। এখন তো দিদি এই মাস 6-7 হলে একটু সুস্থ আছে। আর এখানে দেখো নার্সিংহোম মানে চলে এসেছি এখানে ইএমআরআই করার জন্য। এখানে যখন জানতে পারা হলো, বিল ফিল সবগুলো করা হলো, তখন বলছে এখন নাকি 2.5-3 ঘন্টা বসতে হবে। ব্যাস তখনই তো মাথায় বজ্রাঘাত পড়ে গেল। একে আমার দিদি বসতে পারছে না। তো যাইও বললো চলো ওখানে একটু গিয়ে চা খেয়ে আসবে, কারণ সত্যি কথা সকালে সমস্ত কাজ কর্ম সেরে বেরিয়ে পড়েছি, চাটা সেইভাবে খাওয়া হয়নি। আর আমার জামাইকে বলছিলাম চাটা ধরো, প্রচুর গরম। আর ভিডিওটা আমার বোনপো করে দিচ্ছিল, জানো তো। এতটা গরম চা খেতেই পারছিলাম না, চা না খেলে না আমার সারাক্ষণ খিদে পায়। কি করব, এতটা টাইম কাটাতে তো হবে যেভাবেই হোক। তো সেই জন্য জামাইবাবু হচ্ছে চাটা ধরেছে, আর আমি বিস্কুটটা খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মা তো অসুস্থ থাকেই। কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। মা তো অসুস্থ, মানে আমার মা হচ্ছে মেন্টালি পেশেন্ট বলতে পারো, সেরকমই। কিন্তু দিদি একমাত্র ছিল যাকে সব কথা শেয়ার করতাম, সব কিছু বলতাম। ভগবান তাকেও মানে কি বলবো,
আমার দিদি সত্যি দেখতে হয়তো তোমরা মনে করছো যে এত বড় শরীর, ভীষণ মানে শারীরিক অবস্থা ওর সত্যি খুবই শোচনীয়। যতটুকু যা আমার জামাইবাবু ইনকাম করে সবটাই ডক্টরের পিছনে চলে যায়, সবটা। আর আমার জামাইবাবুর তো মেডিসিনের দোকান, ঠিক আছে। এখানে বসে বসে এতটাই বোর হচ্ছি, প্রথমে ভিতরে বসেছিলাম, ওখান থেকে আবার বাইরে চলে এসেছি, কারণ ওখানে আমার দিদি বলছে আমার এসিতে খুব ঠান্ডা লাগছে। তো সেই জন্য আবার ওকে নিয়ে আবার বাইরে এসে বসেছি কন্টিনিউ অনেকক্ষণ, প্রায় 2.5-3 ঘন্টা বসার পরে ওকে তারপরে ভিতরে ঢুকিয়েছে। আর আমি বললাম তোকে কেমন লাগছে একবার ভিডিও করি। তো বলছে ভিডিও করিস না, দেখো মানে এমআরআই করার জন্য এই ড্রেসটা পরিয়ে দিয়েছে। তো চলো এমআরআই করতে করতে ভিতরে ঢুকিয়ে নিয়েছে, তারপরেই এমআরআই সবটা করা হয়ে গেল। রিপোর্ট তো দেবে প্রায় বললো 1 দিন পরে। তারপরে এখানে বাড়ি চলে যাব বলে বেরিয়ে পড়েছি। আমার বোনপো এত মানে বিরক্ত হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য, মানে ও আর থাকতেই চাইছে না। তো আর ওদিকে বোনপো পঞ্জিকেও রেখে এসছে, মানে সেটাও চিন্তা ভাবনার একটা বিষয়। তো আমাদের প্রায় মানে তখন বেজে গিয়েছে ওই তোমার 3টে 3:30। তারপরে বেরিয়েছি, দেখো এতটা রোদ কি বলবো, মানে এত কষ্ট হচ্ছে। আর যে গাড়িটা নিয়ে এসেছে সে গাড়ি আবার কোথায় চলে গিয়েছে খুঁজে পাচ্ছে না। আর আমার জামাইবাবুর মাথা মোটা, দেখো সেই ড্রাইভারের নাম্বারটা নেয়নি। তারপরে যেইভাবে হোক এদিক ওদিক থেকে আবার নাম্বারটা জোগাড় করলো, এই দেখো আবার গাড়িটা এসছে। তারপরে এক এক করে সবাই উঠে গেলাম। প্রায় এখানেই তখন ওই 3:30 মতো বেজে গিয়েছিল। মানে এত খিদে পাচ্ছে, আবার জামাইকে বললাম যে 4-5টা বিস্কুট কেনো, কারণ প্রচুর খিদে পাচ্ছে। কারণ খিদে পেলে যে আমি কিছু সহ্য করতেই পারি না এরকম। তারপরে এই বাড়ি চলে যাচ্ছি। আর আমি বললাম যে রিপোর্টটা যে হোক, আমার বর বা আমার ভাই আছে, এই ভাই তো এই বালিগঞ্জে কাজ করে, তো ওকে যে কোনো একজন রিপোর্টটা নিয়ে নেবে। রিপোর্টটা নেওয়ার পরে যদি ডক্টর বলেন যে অপারেশন করতে হবে, ডক্টর বলেই দিয়েছেন যে এমআরআইটা করে নিয়ে এলে অপারেশন করতেই হবে। তবে পরিবারের আমাদের সত্যি কেউ রাজি নই আমরা অপারেশনটা করাবো। যদি একান্ত মনে হয় যে করাতে হবে তো কিছু করার নেই, করাতেই হবে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বাড়ির দিকে প্রায় চলেই এসেছি। ওই দেখো এবার আমি তো নেমে যাব, ওদের থাকতে বললাম, ওরা থাকবে না কারণ বঞ্জিকে রেখে এসছে। আজকে সারাদিনের এই ছোট্ট ব্লগ একটু শেয়ার করলাম, আমার কিছু কথা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো আরও একটি ব্লগে বা রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। তো চলো সবাইকে টাটা, বাই বাই এভরিওয়ান।